ঝিনাইদহ জেলার একজনে যে কিছুদিন আগেই মারা গেছে, কি অবস্থা তার, যে ডিটেলস এখন আসতেছে, 200 কোটি টাকার মামলা। লোকটা মারা যাবার পর তার লাশের একটা টুকরাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরে তার মেয়ে পর্যন্ত কেঁদে কেঁদে বলছে, একটা টুকরা দেন, একটু জানাজা করে মাটি দেয়, তাও সান্ত্বনা পাবো। ফেসবুকে কয়েকদিন আগে দেখেছি কলকাতায় খেজুর গাছের সাথে 2টা বিচি ঝুলিয়ে আছে। অনেকে বলছে এটা ওই লোকের বিচি না, এটা তাকিয়ে দেখলাম যে না, মানুষের বিচি অত বড় হয় না, ওটা মনে হয় ছাগলের বিচি হবে। কোন জায়গায় আল্লাহ মানুষকে নামিয়েছে আপনি টের পাচ্ছেন? আমি শুধু হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, এটা বাস্তব দংকার। 3 নাম্বার ব্যাখ্যা, দুনিয়ায় সত্যিই যদি আল্লাহর আইন বাদ দিয়ে কেউ উপায় করে, মহান আল্লাহ পাক তাকে এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় দেবে, ওই লোকটা দুনিয়ায় সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে তার মরণ দেখে। 4 নাম্বার ব্যাখ্যা আছে, এই লোকটা যখন মারা যাবে ঈমান তো পাবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দিতে দিতে ওর শাস্তি আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে আরম্ভ করবে। 4 নাম্বারটা আমি বানালাম নাকি? সবগুলো তাফসীর থেকে আমি নোট করে এনেছি, আপনি বাড়িতে যে মিলাবেন দেখবেন আপনার সাথে 2-1টা মিলে যাচ্ছে। এই জন্য আল্লাহর জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর বিধান। আল্লাহর বিধান বাদ দিয়ে দুনিয়াতে সত্যি কেউ যদি উপায় করে, শরীক ফাঁকি দিয়েছেন যারা, শরীক ফাঁকি দেয় না দেশে? কত মানুষ এখন হজে আল্লাহর ঘর তাওয়াফ করছে, নবীজিকে সালাম দিচ্ছে রওজার পাশে দাঁড়িয়ে, অথচ নিজের আপন ভাইয়ের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নিয়েছে। এটা আমি মনে হয় বেশি বলে ফেললাম, আমি নিজে ছিলাম হজে, দেখেছি। হজে আসার সময় বনের সম্পদ গুলো ফাঁকি দিয়ে নিজের নামে লিখে নিয়েছে। বনকে তো মানুষ করে বিয়ে দিয়েছি, এই যথেষ্ট, আবার জমি দেব কেন? জমি দেবে কেন মানে তুমি তোমার বাবার ছেলে, আর ওইটা কি ও ধার করে নিয়েছে? আপনি আল্লাহর একটা বিধান পালন করার জন্য 7.5 লাখের উপরে টাকা খরচ করে হজে গেলেন, অথচ বনের 3 লাখ টাকা আপনি আত্মসাৎ করে গেলেন। এখানে বিধানটা কার ছিল? ওখানে এক আল্লাহর বিধান 2 রকম করে ফেললেন। এই জন্য শরীক যারা ফাঁকি দিচ্ছেন, দংকার ব্যাখ্যা পড়তে পড়তে আমি এটা পেয়েছি, দুনিয়াতে যারা ভাই বোন ছেলে মেয়ে জনগণ, এ শরীক যারা ফাঁকি দিয়ে দুনিয়ায় চলবে, এই মানুষগুলো মরণের সঙ্গে সঙ্গে কবরে আমার আল্লাহ নিজে আযাব শুরু করবে। কারণ কি? কারণ আপনার নিচে যারা আছে এরা আপনার কাছে এতিম। এরা কি? বলেন বলেন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 4 নাম্বার পারার 17 নাম্বার পৃষ্ঠার 14 নাম্বার লাইনের 10 নাম্বার আয়াতে এটা ইবনে কাসিরে আছে। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যে বা যারা বর্তমানে খাচ্ছে ভবিষ্যতেও খাবে। এটা মোজারে, প্রেজেন্ট, ফিউচার, 2টা কাল দিয়েছেন ইয়াকুলুনার ভেতরে। আমওয়ালাল ইয়াতামা যুলমান, এতিমদের মাল সম্পদ জুলুম করে। প্রশ্ন আসতে পারে, এতিমের মাল আমি খাই না, আমি একটা অফিসের এমডি, আমার নিচে যারা আছে এদের বেতন থেকে কিছু কেটে খাই। আপনি একটা অফিসের এমডি যদি হয়ে থাকেন, আপনার নিচে যারা আছে হাদিসের ভাষায় সবগুলো আপনার কাছে এতিম। কথা বলে না কেন? কুমিল্লা জেলার ডিসি যিনি আছেন, এসপি যিনি আছেন, প্রশাসনিক ভাবে ওনার নিচে এ জেলায় যত থানার ওসি, টিওনো, যত পুলিশ কনস্টেবল আছে সব তার ওই সিআরের কাছে এতিম। এজন্য এতিমের সাথে ভালো ব্যবহার করা, এতিমের সম্পদ যারা আত্মসাৎ করে,
কোরআনের ভাষায় এই মানুষগুলো আল্লাহ পাক বলেন এরা জাহান্নামের আগুন দিয়ে পেট ভরে। প্রশ্ন আসতে পারে, কয় আগুন তো আমি খাই না, আমি কাতলা মাছ খেয়েছি, আমি ইলিশ মাছ খেয়েছি। আপনি যদি সত্যিই মানুষের সম্পদ আত্মসাৎকারী হয়ে থাকেন, শরীক ফাঁকি দেওয়া লোক এখানে যদি থাকে, সম্পদ যতই আপনি ভালো খাবার খান না কেন, আল্লাহর ভাষায় ওটা জাহান্নামের জ্বলন্ত আগুন। এ আয়াত পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন 100 জনের প্রায় 95 জন জাহান্নামের আগুন খাচ্ছে। বলেন না, ওই 5 জন বাকি আছে, ওর ভেতরে আমি আছি। হ্যাঁ, তাহলে তো ভালো। বাস্তবতা এইটাই দেখতে পাচ্ছি। প্রাইমারিতে চাকরি নিতে হলেও যোগ্যতা থাকার পরও আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া লাগছে। যদি ওই সিস্টেম এখন অনেকটা পাল্টিয়েছে পরীক্ষার মাধ্যমে, আলহামদুলিল্লাহ। আগের যে সিস্টেম গুলো ছিল, ওভাবে যোগ্যতা থাকার পরেও যাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়, এরা তো আপনার কাছে, আপনার এই দপ্তরের কাছে এতিম। এরা এতিম না? এদের কাছ থেকে আপনি হাদিয়া বলে নেন, আর তৌফা বলে নেন, আর চাই বলে নেন, স্পিরিট মানি বলে অনেকে নেয়। এগুলো সব হবে আল্লাহর ভাষায় জাহান্নামের আগুন। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিতেন, দুনিয়ার হিসাবে আমি আয়াত পড়তাম না, পরের শব্দটা আমার রাখতো, ওয়াসায়াসলাউনা সাঈরা। সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, অর্থ হয় অতি তাড়াতাড়ি। আল্লাহ পাক এখানে সিন দিয়ে জানিয়েছেন, মানুষের সম্পদ যারা ফাঁকি দিয়ে খাও, জোর করে জুলুম করে অন্যায় ভাবে খাও, মিথ্যা মামলা দিয়ে তারা জেলে দিয়ে তার পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা নাও, না এদেশে বন্ধ হয়ে গেছে। হাজারো মানুষ এরকম বিপদে আছে। শরীক ফাঁকি দিয়ে যারা খাও, এ মানুষগুলো শুধু মরতে দেরি, যেহেতু তুমি বেঈমান হয়ে মরবে, ঈমান পাবে না। ওই যে দঙ্কার 4 নাম্বার ব্যাখ্যা। যারা অবৈধ ইনকাম করে ওদের ঈমান নসিব আল্লাহ বন্ধ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওরা সঙ্গে সঙ্গে কবরে দেবেন। আল্লাহ নিজে বলেন জাহান্নামের আগুন সাঈর, যেটা এটা আমি লাগিয়ে দেব। এর আগে আমি বহুবার বলেছি, জাহান্নাম একটা, জাহান্নামের স্তর বা দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা? এই 7টার ভেতরে সাঈর একটা। সাঈরে যাওয়ার জন্য যে 4 প্রকার মানুষের নাম আমরা কোরআনে পেয়েছি, তার 1 নম্বরে যারা এতিমের মাল আত্মসাৎ করে, ফাঁকি দেয়, শরীক যারা ফাঁকি দেয়, এদেরকে মরণের পরে আল্লাহ জাহান্নামে সাঈরে নিজে পাঠিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেবেন। কুমিল্লাবাসী কারো দিকে তাকিয়া, নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন তো, এখানে শরীক ফাঁকি দেওয়া মানুষ আছেন কিনা? আওয়াজ দেওয়া আকারে আওয়াজ দিলেন, আমার মনে হয় এই এলাকায় সব নেই। এই শরীক ফাঁকি দিয়েছেন কারা? দেখি হাত তোলেন তো। একজন। আমি তো তামাশা করি নাই ভাই। সত্যি যদি এরকম থাকেন, আপনার ক্ষতি আপনি নিজে করছেন। যাদের জন্য আখের গোছাতে শরীক ফাঁকি দিচ্ছেন, আপনি চোখ বন্ধ করে দেখেন, এ মানুষগুলো একদিনও আপনার লাশকে বাড়িতে রাখতেও রাজি হবে না, বলবেন আজ জিন আসবে। অথচ তাদের আরামে শান্তিতে রাখার জন্য আপনি নিজের ভাইয়ের, নিজের বোনের সম্পদটা ফাঁকি দিয়ে রেখে দিলেন। আরে ভাই, আপনি এখনই যদি চোখ বন্ধ করে যান, আপনি তো বেঈমান হয়ে মারা গেলেন। ওই অবৈধ সম্পদটা আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার স্ত্রী আরো অবৈধ কাজে ব্যয় করবে, আর ফ্ল্যাক্সি লোড হয়ে, বিকাশ নগদ হয়ে সব আপনার কবরে যাবে। যদি বলেন আমার তো নগদ খোলা নেই, এমনি খুলে যাবে, খোলা লাগবে না। আল্লাহ আমাদেরকে সহজ ভাবে বুঝ যেন দান করেন, বলেন আমিন। জিলহজ মাস 4 নম্বরে নবীজি বেশি বেশি যেটা করার জন্য আহ্বান জানিয়েছেন, সেটা হচ্ছে এই মাস তারা পাবে, সামর্থ্য যদি থাকে অবশ্যই যেন তারা হজ করে। আজ হাজারো মানুষ হজ করার সামর্থ্য থাকার পরও হজে যাচ্ছে না। এখানে যারা দায়িত্বে আছেন, এই মন্ত্রণালয়ে যারা আছেন, আমাদের পাশের রাষ্ট্র হিন্দু রাষ্ট্র, হজে যাওয়ার পরে আমি দেখেছিলাম ওখান থেকে হজে যেতে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ টাকা লাগে।
যে তারাও তো এত দূর থেকেই যায়। হজের খরচ যারা উল্টা পাল্টা করে বাঁচিয়ে সিন্ডিকেট করে এখান থেকে হাসিদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যেতে বাধা দিচ্ছেন, আপনিও আল্লাহর পথে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। এর সাথে যারা রিলেটেড আছেন তারা এখান থেকে সতর্ক হন, ওদেরকে সতর্ক করেন। ওরা নিজেরা তো জাহান্নামে যাচ্ছে, আপনার সাপোর্ট নিয়ে আপনাকেও নিয়ে যাচ্ছে। যদি বলেন আমি কি করব, আমার তো কিছু করার নেই, আমি একেবারে নিচে আছি, ঈমান রাখার জন্য যে পদ্ধতিগুলো আছে তিনটা, ওটার একটাও তো আপনার থাকা লাগবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি, তোমাদের ভেতরে কেউ যদি আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কোনো কাজ দেখে, সে যেন অবশ্যই তার হাতের দ্বারা বাধা দেয়। হাত মানে এই হাত, হাত মানে এই হাত না, না, ইয়াদুন মানে শুধু এই হাত না, ইয়াদুন মানে ক্ষমতার হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত, দলীয় হাত। যে যে জায়গায় আছেন আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোন কাজ দেখলে আপনার ঈমান রাখার জন্য হলেও আপনাকে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে। এটা যদি কেউ করে সে ফার্স্ট ক্লাস ঈমানদার। এটা যদি আপনি না পারেন, আপনার হাতে যদি প্যারালাইজড হয়, না সম্ভব না, এ করতে গেলে আপনার বিপদ আরো বাড়বে। তখন আপনি মুখের দ্বারা হলেও প্রতিবাদ করবেন, না এটা অন্যায়, এটা বন্ধ করেন। আর আমরা এটাই করছি। কুমিল্লা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ভারতের এরিয়া, ওখান থেকে একজন হজে গেলে ওর যদি 2.5 লাখ টাকায় হয়ে যায়, আমার 7.5 লাখ লাগবে কোন কারণে? এই সিন্ডিকেট ভাঙা লাগবে। কোটি কোটি টাকার ব্যবসা করছে এখানে যারা দায়িত্বে আছে তারা। এই জন্য আমাদের যেহেতু ওই পর্যায়ে কিছু করার নেই, হাত তো নেই, হাত তো প্যারালাইজড। সুতরাং মুখের দ্বারা প্রতিবাদ করার যতটুকু ভাষা আছে আমরা করলাম। আল্লাহ যেন আমাদের এই ভাষাটাকে কবুল করেন। এটাও যদি না পারা যায়, সর্বশেষ মনে মনে ঘৃণা করা, এইটাও অনেকে করে না। আরো আল্লাহ বিরোধী, আল্লাহর ঘরে যেতে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ভাবে বাধা দেওয়া হচ্ছে, ও আরো খুশি হয়। আজকের এই অনুষ্ঠানটায় আমরা কি বলবো বলেন তো? যেহেতু কোরআনে কারিমের সামনে যে তেলাওয়াতকৃত আয়াত পড়লাম আপনাদের, এটা কোরবানি সংক্রান্ত, আর সামনে 4-5 দিন পরেই কোরবানি। আমাদের এখানে আলোচনাও তো ওই ধাঁচে আমরা করব। এর বড় যদি কোনো মহল উল্টাপাল্টা ধারণা করে এটা বন্ধ করে দেয়, এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট যারা চেষ্টা চালিয়েছিলেন, আপনি কোরআনে বাধা দানকারী হিসাবে কিয়ামতে উঠবেন। জাহান্নামের স্তর বলেছিলাম কয়টা? বলেন বলেন। এই 7টার ভেতরে একটা ভয়ঙ্কর দরজার নাম আছে। এই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবে যারা এই পৃথিবীতে কোরআনে কারিমের অনুষ্ঠানগুলোতে বাধা দেয়। আর এই দেশে এখন দিন দিন এই পজিশন বাড়ছে। মানুষ ওগুলো খুব বেশি না, কয়েকটা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই জন্য হজ করার সামর্থ্য যাদের আছে হজ অবশ্যই করে মারা যাবেন। হজ করার সামর্থ্য থাকার পরও যদি কেউ হজ না করে মারা যায়, নবীজি বলেন ও হয় ইহুদি হয়ে মরবে নাই খ্রিস্টান হয়ে মরবে, ওটা আমার দেখার দরকার নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। জিলহজ মাসের এই আমলগুলো আমরা শুরু করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন তৌফিক দেন। সূরা মায়েদা 27 থেকে 34 এই আয়াতগুলো আমরা তেলাওয়াত করব এখন। এর আলোকে কোরবানির সামনে নিয়ে কিছু মাসলা মাসাইল আকারে তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতের অংশ বিশেষ একটু পড়েন। শয়তান যদি আশপাশে থাকে ও যেন চলে যায়। কারণ পৃথিবীর কোন ইবাদত করার আগে আউযুবিল্লাহ পড়া লাগে আমি পাইনি। নামাজ পড়তে হলে আউযুবিল্লাহ পড়া লাগবে, আছে? যদি না পড়েন আপনার নামাজ হবে না, এই কথা কেউ বলতে পারে না। রোজা রেখেছেন আউযুবিল্লাহ পড়েননি, আপনার রোজা হবে না। এই যে হজে যাচ্ছে যারা আউযুবিল্লাহ পড়েনি, হজ হবে না। কোরআন পড়তে গেলে যদি কেউ আউযুবিল্লাহ না পড়ে, কোরআন পড়া তো হবে না, আরো আবার গুনাহ হবে। কারণ এটা ওয়াজিব তরক করার গুনাহ হবে। ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে নবী, আপনি যখন কোরআন আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে আশ্রয় চান শয়তান থেকে। এটা কি নফল না ওয়াজিব?
বলেন বলেন